হাই রে কৃষক, কৃষক নিয়ে আজকে ভিডিওটা, ঠিক আছে? তো যারা থাম্বনেল থেকে চলে আসলেন ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই। এত টাকা খরচা করে কৃষকের কি অবস্থা এখন? কৃষক কি বাড়িতে ঘুমাবে, না মাঠে ঘুমাবে, না কৃষক কি করবে? আমার মাথায় নষ্ট। অনেকে বলতেছে ভাই 60 থেকে 70 টাকা দাম, তারপর আমরা কৃষিকাজ করি না কেন ভাই? কৃষিকাজ করলে তো ভাই অনেক উপার্জন করতে পারতাম, বা অনেক ইয়ে করতাম। আমাদের কারণে এত দাম দিয়ে চাল মাল কিনে খাইতে হয়। আরে ভাই, আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে। কৃষক কেন এত কষ্ট পরিশ্রম করার পরও তাদের ফসল কেন ক্ষতি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে? আজকের ভিডিওটা মূল কাহিনী হচ্ছে এটা। তো আপনারা কন্টিনিউ করবেন। আমি এখন দুপুরবেলা কেন কৃষিকাজ নিয়ে ভিডিও করতেছি ভাই? রোদ, প্রচুর রোদ, সূর্যের তাপের জন্য কিছু করা যাচ্ছে না। প্রায় এখন বাজে দুপুর 1টা থেকে 1:30। তাহলে বুঝেন এখন মানে কি পরিমাণ রোদ। ঠিক আছে, আমার ভিডিওটা কি পরিমাণ ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনাদেরকে ভিডিওটা এই কারণেই করতেছি যে ক্ষেতগুলা ক্ষতি হলে আমাদের কি অবস্থা হয় ভাই। কৃষকরা এত পরিশ্রম করে পানি দিয়ে ফসলটা সুন্দরভাবে গুছানোর পরে যখন কৃষকের ক্ষেতটা জমিটা নষ্ট হয়ে যাবে তখন কি হয়? আজকের ভিডিওটা দেখেন। তাদের জন্য আমি বলতেছি ভাই, যারা শহরে থাকেন, দেখেন ভাই, এই পরিশ্রম করে এই মোটর চালু করে যে পানি দিয়ে, মানে এত টাকা খরচা করার পর কৃষকে কয়েক টাকা মানে রুজি হয় তার মধ্যে। ঠিক আছে, তো পাশের জমিটা দেখেন কি অবস্থা হয়েছে, একদম পুড়ে গেছে ভাই। কি কমরে ভাই, একদম এই যে ধানটা দেখতেছেন, এই ধান না ভাই, এই যে একদম সিডা সিডা দেখছেন বাতাসে উড়ে, এগুলো দেখতেছেন, এই যে বাতাসে উড়ে, মানে একদম পুইরা সারকার হয়ে গেছে। দেখেন ভাই, পুরাটা ক্ষেত একদম পুইরা সারকার হয়ে গেছে। তো বলেন কৃষক কিভাবে উন্নত করবে ভাই? কৃষিকাজ কিভাবে উন্নত হবে? ঠিক আছে ভাই, তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি।